জীবনে চলার পথে অনেকে কষ্ট দেবে, অনেকে বেইমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, আবার অনেকেই ভালোবাসার নামে প্রতারণা করবে, আবার ভালোবাসার নামে অনেকেই অন্যায় করবে, বন্ধুত্বর সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে। তবে জীবনে সব কিছু ইগনোর করে গিয়ে যাও, দেখবে সবাই তোমার পেছনে পড়ে থাকবে। ভালোবাসা একটি শক্তিশালী লাভার, যতক্ষণ দুজনে টেনে থাকবে ততক্ষণ বাড়তে থাকবে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে ব্যথা পায়। স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয়। কষ্ট বলে এদের কিচ্ছু নেই, আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্যে কতটা নিচে নামতে পারে। বয়স যত বাড়বে তত বেশি উপলব্ধি হবে বাবা মা সবসময় ঠিক ছিল। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে চুক্তি দাঁড় করায়। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পিছনে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। চোখে যদি জল আসে তাহলে নিজেই মুছে নিন, কারণ অন্য কেউ মুছে দিলে তার কাছে তুমি ঋণী হয়ে যাবে। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিলে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে। নিঃশ্বাস হারালে যেভাবে দেহের মৃত্যু হয়, ঠিক বিশ্বাস হারালে সেভাবে মনের মৃত্যু হয়। জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে আর উপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না, আর অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। আর যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। 3 দিন না খেয়ে দেখুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করুন, দেখবেন সমাজ আপনাকে নিয়ে বিচার করবে। জীবনটা বড়ই অদ্ভুত, যারা বাঁকা তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সহজ সরল তাদের আঘাত করা হয়। সাপে ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে নিজের স্বার্থের জন্য। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। শোনো, সব কথা বিশ্বাস করো না। একটা গল্পের 3টি দিক থাকে, একটা তোমার দিক, আরেকটা তাদের দিক, আরেকটা সত্য। পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি, আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদেরকে আমরা সম্মান করি। মা বাবার চোখে কখনো কষ্টের জল আসতে দিও না, কারণ যে ঘরের ছাদে জল পড়ে সে ঘর বেশি দিন টিকবে না। যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না, আর যার নেই সে খিদে পেলে খাবার পায় না। একটা কথা কি জানো তো, বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও একটা বেইমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। একটা কথা মনে রেখো, চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণ আরও বেড়ে যায়। কথায় আছে, সোনার ডিম দিয়ে হাঁসকে কখনো
মেরে খেতে নেই। কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্যাক্রিফাইস করে পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিও না। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়। কারণ যাকে তুমি সবচেয়ে বেশি নিজের ভাববে, সময় আসলে সে বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না। কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিনই সাজাতে পারবে না। 3টি সুন্দর ঘটনা। একদিন গ্রামবাসী মিলে সবাই সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস। 2, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, তখন সে হাসতে থাকবে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে নেবেন। এটাই হলো ভরসা। 3, প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই যে পরের দিন আমরা আবার জেগে উঠব, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হলো আশা। শৃঙ্খলা যদি দেখতে হয়, দেখুন পিঁপড়ার মধ্যে। আর একতা যদি দেখতে হয়, দেখুন কাকের মধ্যে। বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে। স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে। পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে। সামান্যতা দেখুন মৌমাছির মধ্যে। হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টির সেরা জীব মানুষের মধ্যে। নদীকে পরিষ্কার করা দরকার নেই, শুধু নোংরা করো না। নদী নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন। গাছ নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, দেখবেন শান্তি একাই ফিরে আসবে। অভাব সবারই থাকে, কারোর টাকার, কারোর মনুষ্যত্বের, কারোর শিক্ষার, আবার কারোর ভালোবাসার। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর যখন মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেল, তখন সিসিটিভির আবিষ্কার হলো। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তার পুরনো মানুষদেরকে কোনো গুরুত্ব দেয় না। পৃথিবীর সকল মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। শিক্ষিত ব্যক্তি অহংকার হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকার হয় না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না। যদি জীবনে একটি ডিলিট বোতাম থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে ডিলিট করতাম। এই কয়েকটি মিথ্যে কথা, যেগুলো পৃথিবীতে আজীবন ধরে চলে আসছে। বাস কন্ট্রাক্টর বলে ভিতরে যান, ফাঁকা আছে। দুধওয়ালা বলে আমি দুধে জল মেশাই না। ময়রা বলে সব মিষ্টি আজকে তৈরি। পাত্রের মা আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর দুটো পাবেন না। পাত্রের মা আমার ছেলের কোনো নেশা নেই আর কোনো বদ অভ্যাস নেই। বউ তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু আমার বিয়ে করার ইচ্ছা ছিল না। ভিখারি 3 দিন কিছু খাইনি বাবু, একটি টাকা দেন। প্রেমিক প্রেমিকা আমি তোমাকে ছাড়া বাঁচব না। নিজের চেয়ে বেশি কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসাবে 2 চোখের জল ছাড়া আর কিছু পাওয়া যায় না। মানুষ ব্যর্থতার থেকে শেখে, সাফল্যর থেকে নয়। তাই একবার ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করো। কথা বললে হয়তো মায়া বাড়ে, কিন্তু কথা না বললে মায়া কমে যায় না।
সো গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল নিজে রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।